This is a new and interesting case, my friends. I want to share you this case because I do hereby prescribing in the new horizon or new angle. This girl aged about 10 years. 10 years. 10 years. The girl is aged about 10 years. কত বছর বয়স তোমার? 10 না 100? 10. But this girl, if you look the girl, according to the guardian or বাবা মার কথা অনুযায়ী ওর মেন্টাল ডেভেলপমেন্ট একটু কম আছে, কিন্তু so far my knowledge go, I am dead sure she is intelligent enough. Phosphorus is the choice of remedy, and phosphorus এরকম bipolar action দেখা যায়. ওপিয়াম, ফসফরাস এরকম অনেক ওষুধে আছে। কখনো কখনো একটু ডালনেস দেখা যায়, সেই ডালনেস ফেসটা এরা দেখে এবং মনে করে যে মেয়ের মেন্টাল বা কগনিটিভ ডেভেলপমেন্ট একটু স্লো আছে। ফিজিক্যাল ডেভেলপমেন্ট ব্যাপারটা ওরা বলছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট খুব খারাপ আমি বলবো না। শি ইজ অ্যাজ শি ইজ ফসফরাস কনস্টিটিউশনাল, সো টল, সিলিন্ডার, ন্যারো চেস্ট, handsome looking, beautiful looking. So in physically she is phosphorus. Mentally intelligent enough. 2 plus 2? বলো আবার বলো। 5 plus 5? 5 plus 5? 10 plus 10? 20 plus 20? 40 plus 20? 60. So no doubt she is intelligent enough. কিন্তু রেস্টলেসনেসটা খুব রয়ে গেছে। ওরা ডেভেলপমেন্ট কম হচ্ছে বলে এই সমস্ত বান্ডেল পেপারস বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছে, অনেক ইনভেস্টিগেশনস করেছে। গ্রোথ হরমোন একটু কম আছে, থাকতে পারে একটু কম। ফিজিওলজিক্যাল ডিস্টারবেন্স, ইকুইলিব্রিয়াম যেগুলো সমানভাবে নাও হতে পারে। ইউ নো দ্য গ্রোথ হরমোন কামস ফ্রম দ্য অ্যান্টিরিয়ার পার্ট অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড, যার আরেকটা নাম হচ্ছে এসটিএইচ অর সোমাটোট্রপিক হরমোন, যার জন্য হাড়গুলো স্কেলেটাল ডেভেলপমেন্টগুলো একটু বেশি হয়। সে হরমোন একটু কম আছে। আমাদের মেডিসিন যেহেতু ফিজিওলজিক্যাল ফাংশনের উপরে কাজ করে, সো আই ডু বিলিভ যে গ্রোথ হরমোন অর সোমাটোট্রপিক হরমোন উইল ইনক্রিজ অ্যান্ড দ্য গার্ল উইল ইনক্রিজ অলসো ইন লেন্থ moderately. So restlessness is the infinity. রেস্টলেসনেস ভীষণ। ম্যাডাম আপনি বলছিলেন কি ওর ছটপটানো অস্থিরতাটা খুব বেশি, সবসময় একটা অস্থিরতা ভাব চলছে। সো রেস্টলেসনেস এখনও বসে আছে, এই ছটপটানি ভাব চলছে। সো ফিজিক্যাল মেকআপ, দিস রেস্টলেসনেস, দিস ইন্টেলিজেন্সি অল কাভার্স ফসফরাস। অন্ধকারের কি ভয় পায়? অন্ধকারকে খুব ভয় পায়। প্লিজ লুক, আমি বারবার বলেছিলাম যে গার্জিয়ান, রোগীর নিজে বা গার্জিয়ানদের বলার ভঙ্গিমার উপরে গ্রেডেশন ঠিক হয়ে যায়। ওর মার বলার ভঙ্গিমার উপরে আমার গ্রেডেশন ঠিক হয়ে গেল। ফিয়ার অফ ডার্কনেস ট্রিপল+। অন্ধকারকে খুব ভয় পায়। আচ্ছা, বরফ, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এসব কি পছন্দ করে? খুব পছন্দ করে। সো ডিজ আর ফর একদম ভেরি মাচ ফন্ড অফ আইসক্রিম অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। কোনটা বেশি পছন্দ করো? আইসক্রিম। লাফিয়ে উঠলো বাচ্চা মেয়েটা, আইসক্রিম। তাহলে গ্রোথের জন্য আসলো, অনেকে কী করবে যে ব্যারি টেকআপ দেবে, অনেকে কী করবে ক্যালকিরিয়াফস দেবে। কিন্তু মেয়েটি বলছে ডাক্তারবাবু আমাকে ফসফরাস দিন, আমি কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসি, আমি আইসক্রিম খেতে ভালোবাসি, আমি ছটর ফটর করি, মানে খুব রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি। আর কথা খুব বেশি বলে, প্রচুর কথা বলে। লোকাসিয়াসনেস, সাধারণত ফসফরাস ম্যাথমেটিকা এটা আমরা খুব একটা পাই না, তাই এই সিমটমটা আমাদের কভার করছে কিনা আমরা রেপার্টরি করলাম। রেপার্টরি এক্সেসিভ লোকাসিটি, দেয়ার ইজ ফসফরাস ইন দ্য সেকেন্ড গ্রেড। সো ফসফরাস is also covered the loquaciousness or garrulous. So garrulous or talkativeness or loquaciousness also covered by phosphorus. So it is a typical case of phosphorus. And once again I have shown you, treat the patient, not the disease, not the symptoms of nosologically, but individually by the patient. It is a typical case of phosphorus, phosphorus makeup, phosphorus intelligence, phosphorus chest, phosphorus face, facial expression, phosphorus intelligence, DGR for cold drinks, DGR for ice cream, fear of darkness, and
ওভার অ্যান্ড অ্যাবভ দি রেস্টলেসনেস। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের পারমিশন নিয়ে ডাক্তারদের শেখানোর জন্য ভিডিওটা আমি করলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।